রাত্রি 3:30 বাজে। বৃষ্টির ঝমঝম শব্দে ঘুম ভেঙে যায়। খুব ভালো লাগতেছিল, তাই দরজাটা খুলে দাঁড়িয়ে দেখতেছিলাম। পরে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই, আপনাদের সাথে শেয়ার করব। একটা সময় ছিল অন্ধকারে খুব ভয় লাগতো। রাতের বেলা ঘুম ভেঙে গেলে অন্ধকার দেখে সাথে সাথে চোখ বন্ধ করে জোরে আম্মাকে ডাকতাম, তো আম্মা কিন্তু পাশেই থাকতো। আর এখন কেমন দাঁড়িয়ে অন্ধকারকে অনুভব করছি, ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে চুমকি। আর এই চুমকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, বাইরে তো শুধু অন্ধকার, বৃষ্টি পড়তেছে। এই তো। আর 4:30 বাজে আমি নামাজ টামাজ শেষ করে ভাবলাম যে বৃষ্টির মধ্যে তো বাইরে কাজ করা যাবে না। গ্রামে তো আমাদের সব কাজকর্ম, বাইরে উঠান ঝাড়ু দেওয়া, রান্না করে পানি টানি আনা, প্লেট বাটি হাঁড়ি পাতিল মাজা। তো ভাবলাম যে কি করব এই সময়টা, একটু ঘুমিয়েই কাটাই। এই তো বৃষ্টি তো বাইরে পড়ছেই। আমার মেয়ে হচ্ছে আমার কোরবানি ঈদ হচ্ছে আমাদের বাড়িতে করছে। আমার মেয়ের জন্য রান্না করা গোশত একটু ফ্রিজে রাখছিলাম, এটা হচ্ছে ফ্রিজ থেকে নামাই নিলাম। আর হচ্ছে আদা কুচি, খিচুড়ি করার প্ল্যান আছে সকালে না হয় দুপুরে। ফ্রিজে এরকম পলিথিন দিয়ে রাখাটা ঠিক না, বক্সে রাখতে হয়। আমার ফ্রিজটা ছোট, সেজন্য পলিথিনে রাখতে হয়। আমি পলিথিনগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে রাখি, যেগুলোতে রান্না করা খাবার রাখি। আর আমার ছেলে স্কুলে যাওয়ার আগে ওকে একটু লিখতে বসাইছিলাম, কিন্তু লিখতেছে না। আর এই তো আমার ছেলে হচ্ছে আমাকে চকলেট দিতেছে। আর ও হচ্ছে ক্যামেরাতে দেখাইতেছিল যে ও খাবারটা হচ্ছে খায় না, এটা চাপটি বানিয়ে দিয়েছিলাম। পরে বলতেছে আম্মা দাও আমি খুলে তোমার মুখে দিয়ে দিই। আসলে যদিও এটা ছোট্ট একটা চকলেট, তা আমার ছেলে আমার উদ্দেশ্য করে এটা রাখছে, আমার মুখে দিয়ে দিছে, আমি খাইতেছি। আর আমার গাছের কুমড়াগুলো একটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, আর 3টাকে হচ্ছে আমি একটু ভালো করে রেখে দিব। আমার এই যে রুমে হচ্ছে চৌকির নিচে রাখবো, জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে তারপর হচ্ছে এগুলো চৌকির নিচে আমি হচ্ছে এগুলো বাঁশের বানানো যে উড়াগুলো, আমরা এটাকে উড়া বলি, আবার পাতি বলে, এগুলোতে হচ্ছে রাখবো। আর এগুলোতে আমি হচ্ছে আলু পেঁয়াজ রাখতাম, এখন এগুলো আর হচ্ছে কাজে লাগে না। এগুলো আমি হচ্ছে এগুলো এখন হচ্ছে ঝুড়িতে রাখি। যে ছোটো আলু শেষ হয়ে গেছে, বড় আলু শেষ হয়ে গেছে। আর এটা তো দুইটাতে হচ্ছে মিলাই রাখবো, এটার মধ্যে হচ্ছে একটা রাখবো। যে এরকম উপর উপর করে রাখলে কুমড়োটি আবার যদি নষ্ট হয়ে যায় আর কি। জন্য এই যে যদিও আমি প্রত্যেক দিন পরিষ্কার করি, তাও হচ্ছে এখানে তো ময়লা পড়ে, আর টিনের ঘরে তো অনেক ময়লা আসে। এই যে এই ঝুড়িগুলোতে হচ্ছে আমি পেঁয়াজ রসুনগুলো রাখি। একটাতে রসুন, আর একটাতে পেঁয়াজ, আর একটাতে আলু, 3টাতে রাখি। পেঁয়াজ আছে, রসুন যা আছে তাও আমার চলে যাব। রসুন তো হচ্ছে ব্লেন্ড করে নিব আজকে। এই যে আটাগুলোর উপর, সরি পেঁয়াজগুলোর উপরে হচ্ছে এই আটার মতো যে গুঁড়িগুলো পরে, এটা হচ্ছে আমার চুকিটাতে হচ্ছে গুণ পোকা ধরে গেছে। আর এই তো আলু নাই, শেষ হয়ে গেছে, আনতে হইব। এটা হচ্ছে আমি ধুয়ে হচ্ছে ভালো করে এই যে রাইখা দিয়ে এগুলো। তো এই তো 3টা ঝুড়িতে রাখি। ও হচ্ছে ঝুড়িগুলো একদিন নিয়ে আসছিল ওর এক বড় ভাই, ওর সাথে একসাথে ওনারা চলাফেরা করে, উনি হচ্ছে দিছে এগুলা। ওনার হচ্ছে মুরগির ফার্ম আছে, এগুলোতে নাকি মুরগির বাচ্চা নাকি রাখে ছোট সময়। তো জানি না আসলে কি, উনি আসছিল বললো এটা আর কি। এই যে 2টাতে হচ্ছে আমি রেখে দিচ্ছি, 2টা বাঁশের উড়ার মধ্যে। এখানে রাখলে হচ্ছে আমার চোখে পড়বে, আর বারান্দাতে রাখলে তো যাই বারান্দাতে, তাও হচ্ছে ইঁদুর আছে আমার ঘরে অনেক। তো হচ্ছে এখানে হচ্ছে রেখে দিলাম। এই তো। আর আমার ছেলেমেয়েরা হচ্ছে স্কুলের বা হচ্ছে মাদ্রাসায় চলে গেছে আব্দুর রহমানের স্কুলে। সকালে ঘুম থেকে ওটা ঘর একটু গুছাইছি, তারপর ওরা স্কুলে যাওয়ার আগে হচ্ছে হচ্ছে একটু এলোমেলো করে ফেলে। তো আমি হচ্ছে এখন হচ্ছে সব গুছগাছ করে নিব। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই একটা লাইক দিবেন, আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো এই তো এলোমেলো ঘরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে।
এখন হচ্ছে আমি সব কিছু গুছগাছ করে নিব। এটা হচ্ছে বারান্দাতে, বৃষ্টির জন্য তো কাপড় বাইরে মেলা যায় না। আর আকাশটা কেমন একটু মেঘলা আর প্রচুর গরম। এই তো সব কিছু এলোমেলো হয়ে আছে, ব্যাপার না, গুছিয়ে নেব। এই তো এলোমেলো পুরোটা করে একটু দেখিয়ে দিলাম। সব গোছগাছ করে আমি হচ্ছে রসুনটা কাটা হচ্ছে আগে হচ্ছে ব্লেন্ড করে নেব, কারণ চলে গেলে পরে তো করতে পারবো না, বাটাবাটি করতে হইব। আর আমি হচ্ছে এগুলো এত বেশি একটা করে করি না, আগের করা একটু আদা আছে ওটা দিয়েছি খিচুড়িতে, আজকে দিয়ে দিব। আমি হচ্ছে দুপুরের জন্য খিচুড়ি করব 10-12 দিনের মতো, মানে মোটামুটি 1-2 সপ্তাহের মতো। এর বেশি না, এর কম হয়, এর বেশি না। বেশি দরকার পড়লে বেশি করি, কিন্তু রেগুলারের জন্য এর থেকে বেশি করি না। তো মশলাগুলো ব্লেন্ড করে নিই। আর গ্রামে তো কারেন্ট খুব ডিস্টার্ব করে, অনেক লোডশেডিং হয়। আর হচ্ছে কোনো জিনিসের জন্য আগে থেকে প্রস্তুত নিতে হয়। আমি হচ্ছে খুব বড় একটা ভুল করে ফেলছি। আমি হচ্ছে প্রস্তুত নেই না, আমি জানতাম যে কোনো সময় অবশ্য হয়ে যেতে পারে। কালকে হচ্ছে আমি আমার টিচারের সাথে কথা বলছি, তো এই ভিডিওতে আমি হচ্ছে বলবো না, আমি শিওর হয়ে নেই, অন্য এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসলে খুব টেনশন হতেছিল। এটা তো হচ্ছে আগের দিনের ভিডিও, আমি হচ্ছে সকালে হচ্ছে ভয়েস দিতেছি। তো ওই দিন রাতের বেলা হচ্ছে আমার টিচারের সাথে কথা হয়েছে। তো যেহেতু প্রস্তুতি আগে থেকে নেই নাই, তো এটা তো কষ্ট তো আমাকে হচ্ছে বুক করতে হইব। দেখা যাক কি হয়। তো ব্লেন্ড করে নিছি। আর বৃষ্টি হইতেছিল ঠিকই, কিন্তু এত গরম ছিল আর কেমন জানি মেজাজ একদম গরম হয়ে থাকে। ভাল লাগে না, ভাল লাগে না। আর রাত থেকে তো টিচারের সাথে কথা বলার পর থেকে তো আরও ভালো লাগতেছিল না। এই তো গোছগাছ করে নিলাম। আর আমার ছেলে হচ্ছে স্কুল থেকে আসা পড়ছে, ও হচ্ছে পায়ে একটু ব্যথা পাইছে। আর এই তো এই ঘরটাতে হচ্ছে, এখানে হচ্ছে আমি রসুন টসুন কাটছি, তো রসুনের ছিকলাগুলো পরে আছে নিচে। আর এই তো আমার ছেলে হচ্ছে পায়ে ব্যথা পাইছে, ও হচ্ছে প্যান্ট লম্বা করে পরে, আর ব্যথা পাইছে 2 পায়ের প্যান্ট হচ্ছে নিজেই বইলের উপরে উঠাই রাখছে। এই তো তখন প্রায় 12টার 11:45 বাজে তখন। ওকে হচ্ছে শরবতটা করে দিয়ে, যে এখানে হচ্ছে চামড়া উঠে গেছে, সিঁড়িতে নাকি মোড় খাইছে না আমার সময়। যে এই হাড়গুলোতে ব্যথা পেলে, আসলে একটু ব্যথা পেলে অনেক ব্যথা লাগে। তো ওকে হচ্ছে শরবতটা দিয়ে হচ্ছে আমি হচ্ছে চুলায় যাবো। ওইদিকে হচ্ছে রান্নাটা আমি সব কিছু রেডি করে ফেলছি চুলাতে। রান্নাটা আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে না। তো আব্দুর রহমানের টিচার নাকি ওর আব্বুর কাছে বলছে খুব ধীরে ধীরে লিখে, স্পিড খুব কম এরকম। আর প্রাইমারি স্কুলগুলোতে তো পড়াশোনার মান তেমন একটা ভালো না। আর এখানে এই গ্রামে যে একটা কিন্ডারগার্টেন ছিল, এটা হচ্ছে নাই, স্কুলটা বন্ধ করে ফেলছে। আর রুবাইয়া যে স্কুলে 2 বছর পড়ছে, এখন তো হচ্ছে দাখিল মাদ্রাসাতে পড়ে, ওর চাচাতো বোনের সাথে যায়। দাখিল মাদ্রাসার অবস্থা একই অবস্থা, প্রাইমারি স্কুলের মতো, এটা প্রাইমারি সেকশন। তো এই তো রান্না বান্না হয়ে গেছে, বেগুন ভাজা, খিচুড়ি, আর হচ্ছে আগে থেকে রান্না করা গরুর গোস্ত, কোরবানির গরুর গোস্ত। আমরা এবছর হচ্ছে কোরবানি দিই নাই, আমার বাবার বাড়ি থেকে আর হচ্ছে আমার বাসুরা দিছেন, কোরবানি দিয়েছেন আমার বাসুরা। তো ওনাদের দেওয়া মাংসই হচ্ছে ঈদের দিন রান্না করছিলাম। আর এই মাটির ঢাকনাগুলো কিন্তু কালো না, আমি হচ্ছে রান্নার পর চুলাতে দিয়ে রাখি আর কি, এরকম কালো কালো হওয়ার জন্য। রুবাই হচ্ছে স্কুল থেকে আসার সময় এরকম তেলে ভাজা বুলবুলা বলে ওটা নিয়ে আসছে, খুব ভালো লাগে, আমি এগুলো আগেও খাইতাম। আর আমার গলার সমস্যাটা তো এখনও যায় না, এই যে বয়স হচ্ছে পাল্টাই গেছে। আর এই তো হচ্ছে আজকে দুপুরের খাবার, খিচুড়ি আর হচ্ছে আর কি। তো ওকে হচ্ছে আগে দিয়ে দিছি, ও সকালে হচ্ছে আজকে কিছুই খায় নাই, দিয়ে আছে আমি আব্দুর রহমানকে খাওয়া দিতেছি। আর রুবাই গোসল করতেছিল তখন। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে, আপনারা আমার পাশেই থাকবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন।
আসলে আমার চ্যানেলটা বড় হওয়ার জন্য আপনাদের লাইক কমেন্ট আর আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আর এরকম করে আমি শসাটা ইচ্ছে করে কাটি, একটু একটু চুকলাগুলো থাকে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।